বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আজকে আপনাদের সাথে কথা বলবো 1200 স্কোয়ার ফিট জায়গায় 7 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। বন্ধুরা, আমাদের মাঝে আমরা অনেকেই আছি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি, কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক প্ল্যানের অভাবে আমাদের সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে পারি না। আবার অনেকে আছে, আমাদের অনেক টাকা আছে এবং আমরা সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করে ফেলি, কিন্তু সেই বাড়িটা যদি মনের মতো না হয় তাহলে সে বাড়িটা সারা জীবন দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে আসছি চমৎকার চমৎকার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদেরকে উপহার দিয়ে আসার জন্য। তার ধারাবাহিকতায় আজকে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের জন্য উপহার দিচ্ছি। তো এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। আজকের ভিডিওতে আমি 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব। তো বন্ধুরা, যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন। তো যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড। ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে একটি পোর্চ দিয়েছি এবং অন্য পাশে ব্যালকনি দিয়ে বাড়ির ডিজাইনটি সাজিয়েছি। চমৎকার এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। টপে আমরা যে কাজগুলো করেছি, চাইলে আপনারা সেম কাজগুলো করতে পারেন অথবা এগুলা বাদ দিয়ে বাড়ির ডিজাইনটি সাজাতে পারেন। প্যারাপেট ওয়ালগুলোতে আমরা তেমন কোনো কাজ করিনি এবং জানালাগুলোতে আমরা সিম্পল কাজ করেছি, যাতে করে আপনাদের বাজেটের মধ্যে বাড়ির কাজটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো এই বাড়িটি আমরা তৈরি করতে যে জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে 44 ফিট 6 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 27 ফিট। এখানে বরাবর 1200 স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশ কনভার্ট করলে 3 শতক জায়গা হবে। সামনে আমরা পোর্চটি দিয়েছি দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে, 8 ফিট বাই 8 ফিটের একটি পোর্চ। তারপর হচ্ছে আমাদের ড্রয়িং রুম, 13 ফিট বাই 12 ফিটের ড্রয়িং রুমটি এখানে আমরা প্লেসমেন্ট করছি। চাইলে এটি ওয়েটিং রুম হিসেবে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি 10 ফিট বাই 10 ফিটের ছোট্ট একটি ডাইনিং স্পেস। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, এটিতে আমরা দোতলাতে চলে যাব। এটি হচ্ছে আমাদের কিচেনটি 7 ফিট বাই 6 ফিট একটি ছোট্ট কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। পিছনে আমরা দুটি বেডরুম দিয়েছি, 10 ফিট 4 ইঞ্চি 12 ফিটের, 11 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিটের দুটি বেডরুম আমরা পিছনে প্লেসমেন্ট করেছি। এটি হচ্ছে আমাদের কমন টয়লেট, 4 ফিট বাই 8 ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর সামনে আমরা একটি মাস্টার বেডরুম দিয়েছি, 13 ফিট বাই 12 ফিটের। এই মাস্টার বেডরুমটি এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি। টয়লেটের মাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিটের। সামনে যে ব্যালকনিটি আছে 10 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল 3টি বেডরুম, পাশাপাশি দুটি টয়লেট, কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং এবং একটি ব্যালকনি পাচ্ছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে। সিঁড়ি দিয়ে আমরা দোতলাতে এসে আমাদের লিভিং স্পেসটি 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি লিভিং স্পেস। এটিতে আলো বাতাস আসার জন্য এখানে আমরা একটি ভেন্টিলেশনের জন্য জায়গা রেখে দিয়েছি। আপনারাও সেম কাজটি করবেন, না হয় এই জায়গাটি বদ্ধ হয়ে যাবে। পিছনে বরাবর মতো দুটি বেডরুম আছে, সেম মেজারমেন্টের, 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিটের, 11 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিটের দুটি বেডরুম। আর এখানে টয়লেটটি আছে 4 ফিট বাই 8 ফিটের কমন টয়লেট। আর এটি হচ্ছে আমার যথারীতি মাস্টার বেডরুমটি, 13 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুম। আর এই বেডরুমটির সাথে যে টয়লেটটি আমরা অ্যাটাচ করেছি 4 ফিট বাই 7 ফিট একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি। আর এখানে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি। এখানে আমাদের মেহমান বা অন্য যারা আছে তারা এই রুমটি ইউজ করতে পারবে, 13 ফিট বাই 12 ফিটের। এটির সামনে পোর্চটি আছে 8 ফিট বাই 4 ফিট একটি পোর্চ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বরাবর 3 শতাংশ জায়গা আমরা 7 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা চলে যাবো যে কলামের সংখ্যা। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 12টি কলাম হলে বাড়ির কাজটি সুন্দর এবং সুরূপে শেষ করা যাবে ইনশাল্লাহ। আর এখানে পোর্চের জন্য দুটি রাউন্ড শেপের কলাম লাগবে, 14টি কলাম হলে বাড়ির কাজটি শেষ করতে পারবো। তো যদি আমরা বাজেটের দিকে যাই, তো বন্ধুরা, এই বাড়ির বাজেটের আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আবারও আমি আপনাদেরকে বলছি, যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন কিন্তু সঠিক গাইডলাইন এবং প্ল্যানের অভাবে, অথবা একটি দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম খুঁজছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশ ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো বন্ধুরা, এখন আমরা যদি বাজেটের দিকে যাই, তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের প্রাথমিক যে বাজেটে লাগবে তা হচ্ছে 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা হলে আমরা বাড়ির কাজটি শেষ করে ফেলতে পারবো। আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই, তাহলে আমাদের এই বাড়ির কাজটি শেষ করতে খরচ হবে প্রায় 50 থেকে 55 লক্ষ টাকার মতো। আর যদি আমরা ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে
ভালো মানের ফিটিং টাইলস ইউজ করি তাহলে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকার মতো খরচ হবে। তো বন্ধুরা, আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।